নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, চুষি পিঠে। আমি চুষি পিঠেটা কিভাবে তৈরি করছি একেবারে সহজ পদ্ধতিতে বন্ধুরা দেখতে থাকো। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এদিকে আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি। সেখানে আমি 1 কাপ দিয়েছি জল। জলটা হালকা উষ্ণ গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে পুরো জলের সঙ্গে নুনটা আমি মিশিয়ে নিব। জলটা যখনই দেখব ফুটে আসছে তখন আমি চালের গুঁড়ো হাতের সাহায্যে অল্প অল্প করে আমি দিয়ে দেব। বন্ধুরা, একবারে ঢালা যাবে না, অল্প অল্প করে ঢেলে নিতে হবে, তাহলে দলা হয়ে আসবে না। এর জন্য আমি অল্প অল্প করে ঢেলে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে পুরোটা আমি মিশিয়ে নিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে পুরো চালের গুঁড়োটা আমি মেখে নেব। বন্ধুরা, একটু নরম হয়ে গেছে, এর জন্য আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখন হাতের সাহায্যে এটা পুরোটা আমি মেখে একটা ডো তৈরি করে নিয়ে নেব। আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিব, যেন দলা হয়ে না আসে এর জন্য। আর অল্প করে ডো থেকে নিয়ে একটা চুষি শেপ তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি ছোট ছোট করে চুষির শেপগুলো তৈরি করে নেব। আমি আবার একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 2 হাতের মাঝে রেখে একটু চাপ দিয়ে দিলে একটা চুষির শেপ তৈরি হয়ে যায়। এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমি ওভেনে কড়া দিয়ে সেখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এখন আমি দুধটা 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব এলাচ। যখনই দেখব প্রায় ফুটে আসছে তখন আমি 1 কাপ দিয়ে দেব চিনি। চিনিটা আমাদের স্বাদ মতো আমরা দেব। এখন আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তারপর যে আমি চুষিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে সব আমি দিয়ে দেব। দিয়ে 6 থেকে 7 মিনিট আমি পুরোটা ফুটিয়ে নেব। দেখো, আমি ফুটিয়ে নিয়েছি। আর একটা চামচের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, ভিতরে আমার লেগে যায়নি। একবারেই হালকা করে নেড়ে নিব আমি, বেশি জোরে নাড়ব না, তাহলে আমার চুষিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার চুষি তৈরি হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে নিয়ে নেব। বন্ধুরা, একেবারে সহজভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।